হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো তার আগে আমি একটা কথা প্লিজ আপনাদের বলতে চাই, যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন বা দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আমি আমার ব্যস্ত সময়ের মধ্যেও আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো ঠিক আছে, আজকের আমার যেটা আমি রিভিউ শেয়ার করব বা বলেন, আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে আপনাদের কাছে, যে আমি ডাইপার ইউজ করার আগে আমার বাচ্চার কে আমি কোন পাউডার ইউজ করি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকটিমো পাউডার। ব্যাকটিমো পাউডার হচ্ছে একটা আয়ুর্বেদিক পাউডার। তো আমি বলতে চাই, এই পাউডারটার পিছনে একটা ছোট গল্প আছে, সেটা আমি আগে শেয়ার করি আপনাদের সাথে। যে আমার স্কিন র্যাশ হয়ে গেছিলো, ঠিক আছে, তো প্রেগনেন্সির টাইমে তো আমার স্কিন র্যাশ হয়ে গেছিলো, তো অনেক ক্রিম ট্রিম ইউজ করেছে, হয়নি। তো আমি একজন আয়ুর্বেদিক ডক্টরের কাছে পরামর্শ চেয়েছিলাম। তো তিনি আমাকে এই পাউডারটা রেকমেন্ড করেছিলেন, তার সাথে একটা ক্রিম, মানে ব্যাকটেরিয়ারই একটা ক্রিম। তো যাই হোক, আমি কিছুদিন লাগানোর পর ওটা তেমনভাবে আর লাগাইনি, দরকার পড়েনি। তো এরপরে কি হয়, আমার বাচ্চাকে একদিন আমি দেখি, ও তো শীতকালে হয়েছিল, তো আর খুব আমার বাচ্চা প্রিমেচুয়ার হয়েছিল, যার ফলে ওইরকম ঠান্ডার মধ্যে আমি ওকে সবসময় ডাইপারই পরিয়ে রাখতাম আর কি, পরাতাম। তো হচ্ছে ওর দেখি মানে হালকা হালকা র্যাশ টাইপের বের হয়, শুরু হয়েছে ন্যাপি র্যাশ যেটা। তো এবার কি হয়েছে, তো তখনও আমার ডাইপার ক্রিম কেনা হয়নি। তো এবার আমি কি করেছি, ওখানে ব্যাকটিমো পাউডারটা আমি ওই জায়গাটা ইউজ করি, ঠিক আছে। এবার ব্যাকটিমো পাউডার ইউজ করার পরে আমি কিছুক্ষণ পরে, মানে কয়েক ঘন্টার পরে দেখি জিনিসটা, যখন আমি ডাইপারটা চেঞ্জ করছি, যে র্যাশ ভাবটা বা ন্যাপি র্যাশটা হালকা হয়ে গেছে। তারপরে দুদিন ইউজ করার পরে দেখি আমার ন্যাপি র্যাশ বাচ্চা চলে গেছে। আমি ডাইপার ক্রিম আনিয়েছিলাম, কিন্তু ডাইপার ক্রিমটা আর ইউজ করিনি, আমি সেক্ষেত্রে ব্যাকটিমোটা ইউজ করেছি, ঠিক আছে। তো হালকা র্যাশ, তো হালকা ন্যাপি র্যাশ, কিন্তু বেশি ন্যাপি র্যাশের কথা বলছি না, আমি হালকা ন্যাপি র্যাশের কথা বলছি। তো তারপর থেকে আমি রেগুলারই, মানে এখন পর্যন্ত আমার বাচ্চা হচ্ছে 9 মান্থস ওল্ড এখন। তো এখন পর্যন্ত আমি কি করছি, এই পাউডারটা যখনই আমি ডাইপার পরাই, মানে ডাইপারটা চেঞ্জ করে নতুন ডাইপার পরানোর আগে এই পাউডারটা আমি ইউজ করি। পাউডারটা সুন্দরভাবে দুপাশে আমি সুন্দর করে পাউডারটা আমি লাগিয়ে নেই, বেশ ভালো খানিকটা পরিমাণে লাগিয়ে নিয়ে তারপরে আমি ডাইপারটা পরাই। তো যার ফলে কি হচ্ছে, ওর কিন্তু ন্যাপি র্যাশ সহজে হয় না। মানে আমি ম্যাক্সিমাম টাইমেই আমি ওকে ডাইপার পরায় রাখতে বাধ্য হই। তো ওর এখনো পর্যন্ত সেরকম ন্যাপি র্যাশ হয়নি। হ্যাঁ, মাঝখানে আমার পাউডারটা শেষ হয়ে গেছিলো, আর এই পাউডারটা আমি মানে যেই ডক্টর দিয়েছিল সেই ডক্টরই হচ্ছে দোকানে আর কি এই পাউডারটা পাওয়া যায়, একটা ব্যাকটেরিয়া আছে, আপনারা হচ্ছে অনলাইনেও পাবেন এটাকে। তো হচ্ছে, তো শেষ হওয়ার জন্য অর্ডারও হচ্ছিল না, আমি এটা 2-1 দিন ইউজ করিনি। তো যার ফলে আমার বেবির কিন্তু র্যাশ বের হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি যদি বা কখনো বা এমন, শুধু বলছি না এইটা পাউডারই ইউজ করবেন, আর যদি দেখেন আপনার বাচ্চার র্যাশ পুরো বের হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে সাজেস্ট মতো ডাক্তারের বা যাই হোক আপনারা যার কাছে সাজেশন নেবেন তার সাজেস্ট মতো আপনারা প্রথমে ন্যাপি র্যাশ ক্রিমটা ইউজ করবেন। ন্যাপি র্যাশ ক্রিমটা লাগানোর পরে তার উপরেই ব্যাকটিমো ডাস্টিং পাউডারটা লাগিয়ে দিবেন, তারপরেও ডাইপার পরাবেন। আশা করি আপনারা যদি রোজ রাখি আপনারা ডাইপার পরানোর সময় এই পাউডারটা ইউজ করেন, আমার মনে হয় আপনাদের বাচ্চাদের ন্যাপি র্যাশ থেকে দূরে থাকবে। তো যাই হোক, আমার যেটুকু আমার কাজে লেগেছে, আমি যেভাবে পাউডারটা ইউজ করা শুরু করেছি সম্পূর্ণটাই আপনাদের বললাম। এখন আপনাদের যদি কারো মনে হয় বা কারো ইচ্ছে হয়, তাহলে আপনারা এই পাউডারটা একবার ইউজ করে দেখতে পারবেন। এটা আমার পার্সোনাল, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে বলছি না যে আপনারা করেনি। যদি আপনাদের কারো ইচ্ছে হয় আমার মতো করার, তাহলে আপনারা একবার করে দেখতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।